আজকে আমি রান্না করেছি মসুরের ডাল দিয়ে ডিম ও পটল। মজাদার রেসিপি, আশা করছি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো রয়েছেন। আমি রাজরূপক আছি আপনাদের সাথে। নতুন একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য। যদিও এই রেসিপিটি অনেকেই জানেন, তারপরও আরো একবার আপনাদের জন্য। তো আমি আজকে মসুরের ডাল দিয়ে ডিম ও পটল একসাথে রান্না করেছিলাম। প্রথমেই আমি ডিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছিলাম, আর সেটার কড়াইতে তেল গরম করে ডিমগুলোকে আমি হালকা ভেজে নিয়েছিলাম। আর ডিম ভাজার সময় অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে সেই উত্তপ্ত তেলে অল্প পরিমাণে লবণ, অল্প পরিমাণে হলুদ দিয়ে দিবেন, তাহলে ব্রাউন একটা কালার আসবে। আর তারপর আমি কেটে রেখেছিলাম কাঁচা মরিচ, দেন পেঁয়াজ এবং রসুন, সেইগুলোকে তেলের সাথে কড়াইয়ে একটু হালকা করে ভেজে নিয়েছি। আর তারপরে যেটি আমি বলছিলাম যে পটলের সাথে আজকে রান্না করব, পটলটাও কেটে পানি ঝরিয়ে রেখেছিলাম। তারপরে যখন আমি ডিমটাকে ভেজে উঠিয়ে রাখলাম, তারপরে পটলটাকে সেই পেঁয়াজের সাথে মিক্সড করে দিলাম। অল্প অল্প জাল দিচ্ছিলাম, মানে অল্প অল্প আছে, সেটা আপনাকে একটু কষাতে হবে। আর কষালে কি হয় যে আপনার খেতে কিন্তু স্বাদটা আরো একটু বেড়ে যায়। আর এখানে কষানোর জন্য মূলত আমি এখানে অ্যাড করেছিলাম মশলা, লবণ, হলুদ, গুঁড়ো মরিচ, তারপরে ধনে গুঁড়া, তার সাথে ছিল জিরা গুঁড়া। আর এদিকে আমি হাতদানির মাধ্যমে আদাটাকে মিক্সড করে নিয়েছিলাম, কারণ আদা ছাড়া ডিমের রান্না কিন্তু একদমই স্বাদ লাগবে না। তো এই খাবারটার মানটাকে একটু বাড়ার জন্য আমি আদাটা সেইখানে অ্যাড করে দিলাম। আর দেখতে পাচ্ছেন সেখানে আমি অল্প পরিমাণে পানি দিয়েছি পটলটার সাথে। আর পানি দিলে কি হয় যে একটু মিক্সড হয়ে সিদ্ধ হবে। আর এই খাবারটাকে আরো একটু মুখরোচক করার জন্য আমি চেষ্টা করি একটা রাঁধুনির যে মশলা সেইটা অ্যাড করার জন্য। আর এখানে মূলত আজকে মাংসের মশলাটা আমি অ্যাড করিনি, কারণ সেই সবজির যে মশলাটা আছে সেইটা অ্যাড করলেই কিন্তু খাবারের মানটাকে আরো একটু বাড়িয়ে দিবে। তো আপনিও চাইলে এইভাবে রান্না করতে পারবেন। তারপরে আমি অল্প পরিমাণে পানি দিয়ে, যেমনটা বলছিলাম, কিছুক্ষণ ঢেকে রেখেছি। যদিও আমার ডিমগুলোকে সেদ্ধ করা ছিল, তার জন্য বেশিক্ষণ সেদ্ধ করতে হয়নি। পটলটা যখন একটু হালকা সেদ্ধ হয়ে গেল, কারণ মসুরের ডালটাও কিন্তু আমার সেদ্ধ করা আছে, তারপরে মসুরের ডালটা আমি সেই পটলের মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে নেড়ে তার কিছুক্ষণ পরই কিন্তু আমি সেদ্ধ করা ডিমগুলো দিয়ে দিলাম। তার সাথে একটু নেড়ে দিলাম, একটু পানি দিলাম, কারণ তারপরে লবণের পরিমাণটা কতটুকু লাগবে সেইটাও দেখলাম। তারপরে অল্প একটু লবণ দিলাম। তারপরে কিন্তু সেইটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢেকে রাখলাম। ঢেকে রাখার পরে অল্প মিডিয়াম আছে কিন্তু সেইটাকে আপনাকে রান্না করতে হবে। দেন এইভাবে রান্না করার পরই কিন্তু হয়ে গেল মজাদার মসুরের ডাল দিয়ে ডিম ও পটল রান্না। তো এই রেসিপিটি খুবই সহজ, আপনারা চাইলে এটিকে ট্রাই করতে পারবেন বাসায়। তো বন্ধুরা, আজকে মসুরের ডাল দিয়ে ডিম ও পটল রান্নাটা কেমন লেগেছে আপনার? আপনিও চাইলে এটিকে অবশ্যই খেয়ে দেখবেন, খুবই মজাদার। একবার আপনি খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। তো অবশ্যই জানিয়ে কমেন্টস করবেন আমাকে কেমন লেগেছে খাবারটি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।